তানিয়া, তানিয়া। হ্যাঁ বলো। এই কি ব্যাপার, কি করতেছিলা? আরে কিছুই করতেছি না, ওই যে আমাদের পুরানো দিনের যে ছবিগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেগুলো দেখতেছিলাম, আমাদের বিয়ের ও আচ্ছা ছবিগুলো আচ্ছা, কই দেখতেছিলাম। দেখি, আমাকে একটু দেখাও তো। দেখো। আরে এই ছবিটা, এই ছবিটা তুমি এখনো যত্ন করে রেখে দিছো? হ্যাঁ, এই ছবিটাই তো আমাদের বাসায় তুমি প্রথম পাঠাইছিলা। আরে হ্যাঁ, আমি যখন পাত্রী দেখতেছিলাম না, তখন এই ছবিটাই সবার বাসায় পাঠাইতাম। তুমি এতদিন যত্ন করে রেখে দিছো? তো রাখবো না, তোমার ছবি এতদিন যত করে রাখবো না কেন বলো? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই যে আমার ছবিটা যখন তুমি প্রথম দেখছো, তখন তোমার দেখে কি আমার কি পছন্দ হয়নি? মানে তোমার কি মনে হয়েছে বলো তো? তোমার এই ছবিটা যখন সবাই আমাকে প্রথম দেখাইলো, আমি তো এক দেখাই তোমাকে পছন্দ করে ফেলছিলাম, ঠিক আছে? কি বলো? হ্যাঁ, আমার তোমাকে এত ভালো লাগছে যে আমি একদম প্রথম দেখাতেই বিয়ের জন্য রাজি হয়ে গেছিলাম। কিন্তু আত্মীয় স্বজন সবাই ছিল, সবার সামনে তো একদম ফুট করে বলতে পারি না, এজন্য তারা কিন্তু আমার মুখ দেখেই বুঝে ফেলছিল যে আমি বিয়ের জন্য রাজি। যাক। তবে আমি একটা জিনিস বুঝতেছি না, কি? তুমি আমাকে একটা কথা বলো তো দেখি। কি জিনিস? তো তুমি বিয়ের জন্য এতটা সময় নিচ্ছিলা কেন? তুমি তো রাজি হচ্ছিল না, অনেক সময় নিয়ে তারপরে রাজি হইছো কেন বলো তো? জীবনে এত বড় একটা সিদ্ধান্ত হুট করে কি নেওয়া যায় নাকি? ভেবে চিন্তে নিতেই তো এত সময় লেগে গেছে। ও, তার মানে তুমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিছো, তাই না? হ্যাঁ। তাই তো বলি যে আমার সিদ্ধান্ত কেমনে ভুল হয়, এজন্যই তো আমার সিদ্ধান্তটা ভুল হয়েছে। কারণ আমি তো একদম বিয়ের জন্য মনে হয় পাগল হয়ে গেছিলাম, কোনো কিছু ভেবে চিনতে না নিয়ে, কোনো কিছু না ভেবে বিয়ের জন্য পাগল হয়ে গেছিলাম, বিয়ের জন্য একদম রাজি হয়ে গেছি। এর জন্যই তো আমার ডিসিশন ভুল হয়েছে। আর তুমি আমার মতো একজন সঠিক মানুষ কেন পাইছো? কারণ তুমি ভেবে চিনতে তারপরে তুমি সিদ্ধান্ত নিচ্ছ। আমার মতো যেসব মেয়েরা ভেবে চিনতে সিদ্ধান্ত না নেয়, তাদের জীবনে আসলে এরকম ভুলই হয়। বিরক্ত লাগে এই জন্যই। কেন যে তখন একদম বিয়ের জন্য পাগল হয়ে গেছিলাম, একদম প্রথম দেখাতে একদম রাজি হয়ে গেছি।